আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি সুন্দর একটি কোরআনের আয়াত আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই আয়াতটি যদি আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ বহুত উপকার পাবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে এত উপকার পাওয়া যায় না যে উপকারটি আপনারা পাবেন। যারা না জানেন ইনশাআল্লাহ তাদেরকে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটি শিখে রাখবেন, ইনশাল্লাহ সবারই উপকার হবে যদি আপনার ভিতরে কিন থাকে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনাদেরকে আমি দেওয়ার আগে একটা অনুরোধ আপনাদের কাছে রাখি, সেটা হচ্ছে কি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং একটি করে লাইক দিয়ে দিবেন। সবাই ভিডিওটি দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। এবং এই আয়াতটি যে লোক করবেন অবশ্যই তাকে কিন্তু পরেজগার হইতে হবে। যে কোনো লোকে আমল করলে কিন্তু কাজ হবে না। কোরআন আয়াতকে অবহেলা করলে কিন্তু পাপী হবেন। অবশ্যই ওযু সহকারে কিন্তু কোরআন ধরবেন এবং পড়বেন। কোরআন আয়াত বিনা ওযুতে পড়া যদি আপনার মুখস্থ থাকলে পড়া যাবে, কিন্তু কোরআন ধরে পড়বেন বিনা ওযুতে, তা কিন্তু আপনার গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। এই কাজটি যেন কেউ আমরা না করি। দ্বিতীয় হচ্ছে যে আপনারা যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্যর পথে চলেন, সত্য কথা বলেন, হালাল খাবার খান, এই ধরনের আলেম ওলামা যারা আছেন তাদেরকে আপনি দিয়ে লেখার চেষ্টা করবেন বা অথবা মুখস্থ করে নেবেন। দয়া করে কেউ খামখেয়ালি কোরআন নিয়ে করবেন না। খামখেয়ালি করলে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবেন। এটা না করি আমরা কেউ। তো অত কথা বলবো না, আমি আপনাদেরকে ইনসেটে তদবিরটি এবং কোরআন আয়াতটি দেখা দিচ্ছি, আপনারা নিজেরাই দেখুন এবং বিসমিল্লাহ সহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়ুন এবং শিখে রাখুন। যদি বাড়িতে কোনো লোককে অথবা আশেপাশে আপনার এলাকায় কাউকে সাপে অথবা বিষাক্ত পোকামাকড়ে দংশন করে, আপনারা এই আয়াতটি পড়বেন। আয়াতটি পড়ে অবশ্যই যার বিসমিল্লাহ সহ করে পড়ে ফুঁক দেবেন। একবার তেলাওয়াত করবেন, একবার ফুঁক দেবেন, একবার তেলাওয়াত করেন, একবার ফুঁক দেবেন, 12 বার তেলাওয়াত করেন, 12 ফুঁক দেবেন। একবার, 2 বার, 3 বার করলেন, কাজ হলো না তা না, আপনি বারবার করবেন। আল্লাহ পাককে বারবার ডাকলে কিন্তু আল্লাহ পাক খুশি হন এবং অবশ্যই আপনি উপকার পাবেন। আমি অত কথা বলবো না, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক দিবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ইনসেটে আপনাদেরকে আমি কোরআন আয়াতটি দেখা দিচ্ছি, সবাই দেখুন এবং শিখে রাখুন। এই যে দেখুন আপনারা, সাপ, বিচ্ছু ইত্যাদি দংশনের তদবির কী করবেন। সাপ, বিচ্ছু বা অন্যান্য যাবতীয় হিংস্র প্রাণীর দংশন ও আক্রমণ হইতে রক্ষা পাইতে হইলে নিম্নলিখিত আয়াত বিসমিল্লাহ সহিত 11 বার পাঠ করিবে। আয়াত পাঠ করিবার পূর্বে ও পরে 11 বার করিয়া দরুদ শরীফ পাঠ করিয়া লইবে। এই তদবির সকালে এবং বৈকালে করিবে। দেখুন বিসমিল্লাহ সহ কোরআন আয়াতটি লেখা আছে, ভালো করে দেখুন। এই যে মাত্র ছোট্ট একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই আয়াতটি মুখস্থ করে নিন এবং যার কাছে মোবাইল আছে তার কাছে অবশ্যই মুখস্থ করা মোটে 5 মিনিটের কাজ। আপনি 5 মিনিট 10-15 বার 20 বার পড়তে পারবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো করে দেখুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, বিসমিল্লাহ সহ পড়ে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।